গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু সবাই ভালো আছি। তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই গরম, আর সকাল থেকেই প্রচণ্ড গরম লাগছে। কিন্তু ওই যে যত কাজগুলোকে ফেলে রাখবো তত কাজ বেড়ে যাবে। তো এই কারণে ভাবলাম আজকে যেহেতু বুধবার, তো আজকে কর্কেটের ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই। কয়েকদিন ধরে পরিষ্কার করব করব করে আর করা হচ্ছে না, আর সময়ও হয়ে উঠছে না। এই সপ্তাহটার মধ্যে যদি না করি তাহলে পুচকুসোনা শুভর স্কুল খুলে গেলে তখন ওদেরকে স্কুলে পাঠানো, সংসারের কাজকর্ম, সেই চাপের মাঝখানে একটা দিন কর্কেটের ঘরটা পরিষ্কার করতে দেওয়া যাবে না। কারণ যতই ঘর ছোট হোক না কেন, তবুও দেখবে পয় পরিষ্কার করতে গেলে কিন্তু একটা বেলা পুরোই লেগে যায়। যতই তাড়াহুড়ো করে কাজ করি না কেন, তার সাথে সংসারে রান্না বান্না কাজকর্ম সবকিছু তো থাকেই। তো আজকে বুধবারের সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল বলতে এখন প্রায় বাজে সকাল 9টা। সব কাজকর্ম সেরে তারপরে আমি যখন এখানে কাজ করতে এসেছি সকাল 9টা, মানে বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়ে গেছে। আর তার মধ্যে বাইরে মাথার উপরে রোদ তো সেরকমই, প্রচণ্ড গরম। আজকের দিনটা মনে হয় গরমটা এতটাই বেশি ছিল যে সকাল 9টার থেকেই আর এই কর্কেটের ঘরে থাকতে পারছিলাম না। যখন কাজটা শুরু করেছিলাম তখন থেকে নিয়ে এত ঘাম হচ্ছে, ধারণার বাইরে। কিন্তু কিছু করার নেই, যখন শুরু করেছি তখন শেষ তো করতেই হবে। আজকে অনেক দিন পর কর্কেটের ঘরটাকে আবার ভালোভাবে পরিষ্কার করছি। তো কর্কেটের ঘর, অ্যাডবেস্টারের ঘর, টিনের ঘর, এই সব জিনিসগুলো না একটু নোংরাটা বেশি হয়, কারণ চারদিকে খোলামেলা থাকে। আর হাওয়া বাতাসের জন্য ধুলো বালি, তারপরে মাকড়সার জাল, এগুলো খুব বেশি পড়ে। কারণ দেখো, ছাদের ঘরে ঢুকেছি যখন থেকে তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত কিন্তু সেরকম একটা নোংরা ঘরটা হয়নি। কারণ আমি এখনো পর্যন্ত সেরকমভাবে কিছু ঝুল বা নোংরা দেখতে পাইনি। কিন্তু এই ঘরটাকে দেখো, আমরা ছাদের ঘরে যাওয়ার পরে কিন্তু এই নিয়ে 3-4 বার পরিষ্কার করে ফেললাম। তো আজকে একটু ভালো করে পরিষ্কার করছি। আমার তো ইচ্ছা ছিল যে ঘরটাকে ভালো করে একটু ধুয়েও দেবো, কিন্তু ধুলে পরে জলটা বেরোতে পারবে না, জল বেরোবার কোনো ব্যবস্থা নেই। তো ওই জন্য আর ঘরটাকে ধুলাম না। আর যেরকমভাবে সম্ভব সেরকমভাবে আমি ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। আর তোমাদেরকে এর আগে একদিনকে ভিডিওতে দেখিয়েছিলাম যে টেবিলটাকে আমি একটা সাইডে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে টেবিলটাকেও এই সাইডে রাখা যাবে না, কারণ জায়গা অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। আর তোমরা তো জানোই যে রাত্রিবেলার দিকে সাপ পোকামাকড় এগুলো খুব হচ্ছে। কালকের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা বিছে আমাদের ঘরে ঢুকে গেছিল। তো সেটা আমি কোনোদিনও চোখের সামনে দেখিনি, ভিডিওতে দেখেছিলাম বা বলতে পারো যে টিভিতে দেখেছিলাম। তো কালকে চোখের সামনে থেকে দেখলাম। দেখতে তো সেরকম একটা বিষাক্ত টাইপের লাগছিল না, কিন্তু তবুও বিষাক্ত জিনিসকে অতটা সহজভাবে নিলেও হয় না। তো আমি তো সঙ্গে সঙ্গে মেরে দিয়েছিলাম। যাই হোক, কোনো কিছুকে মারতে আমার খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। নিজেদের মানে নিজেদেরকে সেফ রাখার জন্য তো আমাদেরকে মারতেই হয়, তাছাড়া কোনো উপায় নেই। ওকে যদি বাইরে বের করে দিতাম তাহলে হয়তো আবার বাড়ির মধ্যে চলে আসতো, আমাদের বাড়িতে না আসতো, অন্য কারো বাড়িতে যেত। তো ওই কারণে আরো মেরে দিয়েছি। তো কালকে থেকে খুব খারাপই লাগছিল যে পোকাটাকে মেরে দিলাম। তো যাই হোক, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি কালকের ভিডিওতে। আর আজকে আমি এখন সকালবেলার দিকে চা বিস্কুট খেয়েছি। পুচকুসোনাকে দুধ বনবিটা খাওয়ানোর পরে ওদেরকে বসিয়ে দিয়েছি পড়তে, যেহেতু ওদের স্কুল খুলতে চলেছে। আর যেটুকু হোমওয়ার্ক বাকি আছে ওরা আস্তে আস্তে কমপ্লিট করছে। কারণ দেখো, পড়াশোনার বিষয়ে বাচ্চাদেরকে একবারে কোনো কিছু চাপ দিয়ে তো করানো যায় না, তাহলে সেটা জোর করে করানো হয়। যতটুকু নিজেরা ইচ্ছা করে, যে যতটুকু নিজেরা নিজেদের মতন সময় দিয়ে করে, সেটুকুকেই কিন্তু করলে পরে ভালোভাবে করবে। তো জোর দিয়ে কোনো কিছু করাই না। তোমরা হয়তো অনেকে বলবে এতদিন ধরে ছুটি পড়েছে এখনো হোমওয়ার্ক কমপ্লিট হয়নি। তো প্রত্যেক দিনকে আমি জোর দিয়ে ওদেরকে হোমওয়ার্ক করতে বলি না, কারণ যতটা ওরা পারছে করছে, তারপরে ওরা টুকটাক আরো অনেক কিছু করে। যেরকম দেখো, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে শুভ কিছু ড্রয়িং করেছে, তো সেরকম ও টুকটাক ড্রয়িংও করে। তারপরে এখন যেহেতু বাড়িতে আছে, মাঝে মাঝে একটু গেম খেলে। কারণ দেখবে, সব সময় পড়াশোনার মধ্যে দিয়ে থাকলেও না বাচ্চারা একটু একঘেয়েমি হয়ে যায়। আর পুচকুসোনাও নিজে একটুখানি ডান্স করে, ড্রয়িং করে, তারপরে পড়াশোনা করে, সব কিছু একসাথে একটু একটু করে করার চেষ্টা করে। ওই জন্য সব জিনিস আস্তে আস্তে ধীরে ধীরে করে, যেটা আমার মনে হয় যে ধীরে ধীরে আস্তে আস্তে করলে পরে সেই জিনিসটা ভালো হয়। তো আজকের ভিডিওতে তো ফার্স্টে সবার আগে একটা বুনুর নাম নিতে চাই। তো চ্যানেলটার নাম হচ্ছে সরকার, বাট বুনুটার নাম হচ্ছে অনামিকা সরকার। তো বুনুটা আমাকে অনেক 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 দিন আগের থেকেই কমেন্ট করে, আমার ভিডিও দেখে, খুব ভালো লাগে। কারণ তোমাদের কমেন্ট আসলে পরে সত্যি আমার খুব ভালো লাগে, সেটা আমি হয়তো মুখে প্রকাশ করতে পারবো না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বুনুটা তার অরিজিনাল যে নামটা অনামিকা সরকার, তো সে নামটা নিতে বলেছিল, তার জন্য আমার খুব ভালো লেগেছে। আমি নামটা আজকে তোমার নিলাম। তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর তারপরে আছে দীপশিকা অধিকারী। তো ওই বুনুটা লিখেছে যে দিদিভাই, বর্ষা আসার আগে তোমাদের ঘরের যেই দুটো
পার্টিশন আছে, তো সেটাকে তোমরা অ্যাটাচ করে নিও, তাহলে খুব সুবিধা হবে। তো চেষ্টা করছি যে দুটো ঘরকে একসাথে করে নেওয়ার, কিন্তু একটু সময় লাগবে, আর সেটা যত তাড়াতাড়ি হয়ে যায় আমাদের জন্যই ভালো। কিন্তু যেহেতু এখন পেরে উঠছি না, তো চেষ্টা করব তাড়াতাড়ি করে নেওয়ার, কারণ এখন অনেক খিচিবিচির মধ্যে দিয়ে চলছি আমরা। তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তুমি কমেন্ট করে আমাকে এটা বলেছো, তার জন্য খুবই ভালো লাগলো, কারণ তোমরা অনেকেই চাইছো যে দুটো ঘরকে একসাথে অ্যাটাচ করে নিই, আর সেটা যতক্ষণ না করতে পারছি আমরাও একটু চাপের মধ্যে দিয়েই আছি। কারণ বুঝতেই পারছো তোমরা, ঝড় বৃষ্টির টাইমে আর তারপরে দুটো বাচ্চা নিয়ে সমস্যা তো হচ্ছে। তোমরা ভিডিওর ওপারেও কিন্তু অনেক কিছু এমন জিনিস আছে যেগুলো তোমরা একদম মানে মন দিয়ে দেখো বা গুরুত্ব দিয়ে দেখো বলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, যেগুলো আমরা অলরেডি ফেস করছি বা আমাদেরকে করতে হয়। তার জন্য সকলকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা দিও। আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছুই করতে পারবো, শুধু একটুখানি সময়ের অপেক্ষা। এবার জিনিসগুলোকে ঠিকঠাক লাগানোটাই হচ্ছে সব থেকে বড় কাজ। তো যাই হোক, ল্যাগেজগুলোকে আবার নতুন করে আমি ভালো করে সরিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে আবার নতুন করে রাখবো। তো এই মানে ল্যাগেজগুলোকে রাখাটা এইখানে সব থেকে বড় চাপের নয়, সব থেকে বেশি বড় চাপের হচ্ছে যে জিনিসগুলোকে সেট করব কি করে। তো প্রথমে ভেবেছিলাম যে ওই সাইডে মানে অপোজিটে যেখানে ঠাকুরের সিংহাসন আছে, তো সেই দিকে জিনিসগুলো রাখবো, কারণ সেই দিকে চওড়াইটা বেশি। কিন্তু তারপরে ভাবলাম যে না, এই দিকের সাইডেটাই রাখি, কারণ এই সাইডটাতে সব কটা জিনিস ধরেও যাবে। আর প্রথম কথা হচ্ছে যে ওই সাইডে সাইকেলগুলোকে রাখতে সুবিধা হবে, যেহেতু ওই সাইকেল মানে সাইডটা একটু বড়, চওড়াটা বেশি। তো ওই জন্য এই সাইডে সব জিনিসপত্রগুলোকে টুকটাক লাগিয়ে দিচ্ছি। দুটো সাইডে আটকা রাখলে পরে খুব অসুবিধা হচ্ছে। জিনিসপত্র রাখাটা সব থেকে বড় নয়, কিন্তু যখন রাত্রিবেলা কোনো কিছু ঢুকে যায় তখন দু সাইডেই আমাদেরকে চেক করতে হয় যে মানে টেবিলের নিচে কিছু ঢুকলো কিনা বা ব্যাগের ফাঁকে কিছু ঢুকলো কিনা। তো এক সাইডে যখন জিনিস থাকবে, তো যে কোনো জিনিসগুলোই মানে সহজে নেওয়াও সুবিধা হবে, আর কোনো কিছু ঢুকলে পরে স্পষ্ট আমরা দেখতে পারবো যে ফাঁকা দিকটাতে কিছু নেই, তো সেদিকে কোনো চাপ থাকবে না। তো জিনিসপত্র সব কিছু গুছিয়ে নেওয়ার পরে তোমাদেরকে আবার আমি ব্লগটা শেয়ার করছি। এখন বাজে দুপুর 2টো। তো সব কিছু কিন্তু মানে পরিষ্কার করে নিয়েছি। অত গরমের কারণে তোমাদের সাথে কিন্তু ভিডিওটা আর তারপরে কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচণ্ড ঘাম হচ্ছিল, আর দ্বিতীয়ত ফোন গরম হয়ে যাচ্ছিল, কারণ কর্কেটের ঘরে ফ্যানের তো কোনো ব্যবস্থা নেই, আর কুলার চালিয়ে কোনো কাজ হয় না, তোমরা সবাই জানো। তো ওই জন্য সব কিছু পরিষ্কার করে তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো সব কিছু ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। শুভর যা হাতে বানানো জিনিসগুলো আছে, তো সেগুলোও অনেকটা পরিষ্কার হয়ে গেছে আগের তুলনায়। আর এই যে এইভাবে ল্যাগেজ, টেবিল ফ্যান, তারপরে যা মুদিখানা বাজারের মালপত্র আছে সব কিছু টুকটাক রেখে দিয়েছি। টেবিলটা পরিষ্কার করে এখানে গণপতির একটা মানে ফটো ফ্রেম আছে, সেটা রেখেছি। তারপরে আর এটা মানে নর্মালি রেখেছি, এটাকে আমি হয়তো পাকা ঘরে নিয়ে যাব। গণপতির ফটো ফ্রেমটাকে এখানে রাখবো না, যেহেতু ওটা কাচের, হাত থেকে পড়লে ভেঙে যেতে পারে। আর এক সাইডে জিনিসগুলো করে দিয়েছি, তো আরেকটা সাইড পুরো ফাঁকা হয়ে গেছে। আর এইদিকে ইচ্ছা আছে ঠাকুরের সিংহাসনটাকে রাখবো কর্নার করে, যেখানে জানলাটা আছে। তো এখানে মা কালীর একটা ছোট আমার কাছে মানে ফ্রেম ছিল, তো সেটাকেও উপরে লাগিয়ে দিয়েছি। আর এর আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে বাসের নিচে জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো এই দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেছে, ভেতরে অনেকটা গর্তও হয়ে আছে। তো সবটা তো আর দেখানো যাচ্ছে না, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে যতটা পারলাম তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। তো এটাকে আমি সিমেন্ট বালি দিয়ে জাম করিয়ে দেবো। এর আগের দিন একটা বোনু কমেন্ট করে বলেছিল যে এটা সিমেন্ট বালি দিয়ে জাম করে দেবে, তো সেটা আমি অবশ্যই জাম করিয়ে দেবো। আর এই সাইডটা পুরোটা ফাঁকা হয়ে গেছে। তো ঘরটাকে আমার ইচ্ছা ছিল যে ভালো করে একটু ধুয়ে নেওয়ার, মানে মেজে টেজেগুলো একটু ভালো করে ধুয়ে নেওয়ার। তো সেটাও খুব তাড়াতাড়ি করে নেবো, তাহলে মেজেগুলো আরও পরিষ্কার হয়ে যাবে, কারণ জায়গায় জায়গায় একটু তেল তেল হয়ে আছে। কারণ ঠাকুর ছিল যেহেতু, দিয়ার তেল টেল পড়েছে, তো ওই জন্য ওই জায়গাটা একটু মানে তেল তেলে হয়ে আছে। আর ঘরটাকে যত পরিষ্কার করে যত যত্ন করে রাখা যাবে, হয়তো ঘরটা আরও কয়েক বছর বেশি যাবে, কিন্তু যত্ন না করলে ঘরটা কিন্তু বেশি দিন টিকবে না, সেটাই স্বাভাবিক, যত্নের উপরেই সব কিছু থাকে। তো আপাতত ঘরটাকে আমি এইভাবে গুছিয়ে রেখেছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে একটা সাইড ফাঁকা হয়ে গেল, আর একটা সাইডে জিনিসপত্রগুলো থাকলো। আর আজকে যেহেতু সময়টা কম ছিল, তো কিচেনটাকে কিন্তু আমি মানে ঝাড়তে পারিনি। নর্মালি যেরকম প্রত্যেকদিন পরিষ্কার করি সেরকম পরিষ্কার করেছি। কাজকর্ম সব কিছু আমার হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো কালকে তো আর হবে না, কালকে যেহেতু বৃহস্পতিবার, তো তারপরে চেষ্টা করব 2-1 দিনের মধ্যে আমি কিচেনটাকেও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে। কারণ কর্কেটের মধ্যে অনেক মাকড়সার জাল বা ধুলো আছে, সেগুলো আস্তে আস্তে কিচেনেরও পরিষ্কার করে নেবো। তো তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি, তো ভাবলাম তোমাদের সাথে খাবারগুলো শেয়ার করি, তারপরে ভিডিওটাকে শেষ করব। তো আজকে দুপুরে রান্না করেছি ভাত, আর তার সাথে আছে সয়াবিনের তরকারি আর মুগের ডাল।
কালকে যেহেতু মুগের ডালটা করেছিলাম খেতে খুব ভালোই লেগেছিল, তো ওই জন্য আজকে আবার মুগের ডালই করলাম, কারণ কন্টিনিউ মুসুরির ডাল খাওয়া হয়, মুগের ডালটা খুব একটা খাওয়া হয় না। আর সোয়াবিনের তরকারিটা আজকে একটু মাখা মাখা করে করেছি আদা পেঁয়াজ রসুন দিয়ে, তো খেতে খুবই ভালো হয়েছিল। আর এই অতিরিক্ত গরমে বেশি রিচ খাবার কিছু খেতে ভালোও লাগছে না, আর খেতে পারছিও না সেরকম কিছু, ওই জন্য এরকম হালকা ফুলকা রান্না করছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।